এদিকে প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের আগের দিন দুটি উপজেলা নির্বাচন স্থগিত হয়েছে। এছাড়া সংসদ সদস্যের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সংবাদ সম্মেলন, এক প্রার্থীর সঙ্গে প্রিজাইডিং অফিসারের গোপন বৈঠক এবং টাকাসহ উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে আটকের পর ছেড়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এমন বেশ কয়েকটি ঘটনা নিয়ে ছিল নানা বিতর্ক ও উত্তাপ। রাত পোহালেই শুরু হচ্ছে প্রথম ধাপের উপজেলা নির্বাচন। গুরুত্বপূর্ণ এই নির্বাচনে তফসিল ঘোষণার পর থেকেই চলছে নানা আলোচনা। এর মধ্যে পার্বত্য জেলা বান্দরবানে যৌথ বাহিনীর অভিযান চলায় প্রথম ধাপের 2 উপজেলা থানচি ও রোয়াংছড়িতে স্থগিত হয়েছে নির্বাচন। সবশেষ আদালতের নির্দেশে ভোটের আগের দিন স্থগিত হয় জামালপুরের সরিষাবাড়ির নির্বাচন। কুমিল্লার নাঙ্গলকোটে মহিলা ভাইস চেয়ারম্যান পদে সালেহা বেগম আদালতের রায়ে নির্বাচনের একদিন আগে প্রার্থিতা ফিরে পাওয়ায় প্রতীক ছাপাতে না পারায় স্থগিত করা হয়েছে নির্বাচন। মানিকগঞ্জ সদরে চেয়ারম্যান প্রার্থী সাবেক স্বাস্থ্যমন্ত্রীর আত্মীয়, তার প্রতিপক্ষ আরেক আওয়ামী লীগ নেতা সুদেব কুমার সাহা ভোটের আগের দিন মঙ্গলবার সংবাদ সম্মেলনে স্থানীয় এমপি ও সাবেক মন্ত্রীর বিরুদ্ধে আনেন নানান অভিযোগ। সাবেক স্বাস্থ্যমন্ত্রী বিভিন্ন প্রচারণায় আকার ইঙ্গিতে তার ফুফাতো ভাইয়ের পক্ষে প্রচারণা করছেন এবং নেতাকর্মীদেরকে এবং জনপ্রতিনিধি যারা আছে চেয়ারম্যান মেম্বারদেরকে ডেকে নিয়ে তাদের ফুফাতো ভাইয়ের পক্ষে কাজ করার জন্য নির্দেশনা দিচ্ছেন। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। সোমবার সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে এক প্রার্থীর সাথে একাধিক প্রিজাইডিং কর্মকর্তার গোপন বৈঠকের অভিযোগ ওঠে। এই অভিযোগে মামলাও করা হয়েছে 8 জনের বিরুদ্ধে। এর মধ্যে আটকও হয়েছেন 6 জন। গতকাল রাত 8টার দিকে আমাদের কাছে একটা গোপন সংবাদ আসে যে কতিপয় প্রিজাইডিং অফিসার একজন লোকের সাথে এক জায়গায় গোপন বৈঠক করছেন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য, এবং ইতিমধ্যেই এই জড়িতদের মধ্যে যিনি ওই গোপন বৈঠকটা আয়োজন করেছেন তাকে এবং 5 জন প্রিজাইডিং অফিসারকে আটক করা হয়েছে। সোমবার রাতে পাবনায় টাকাসহ আটক হয় সুজানগর উপজেলা চেয়ারম্যান প্রার্থী শাহিনুজ্জামান শাহিন। তিনি সাবেক চেয়ারম্যান ও সুজানগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। র্যাবের হাতে আটকের পর তার কর্মী সমর্থকরা ঘটনাকে পরিকল্পিত আখ্যা দিয়ে বিক্ষোভ করেছে। পরে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয় তাকে। ফরহাদ ইবনে মালেক, ডিবিসি নিউজ, ঢাকা।